ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতে যদি যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা করবে ইরান। দেশটির সামরিক বাহিনীর দুজন কর্মকর্তা সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। কর্মকর্তারা জানান, তাদের প্রস্তুতি শেষ পর্যায়ে। যদি সত্যি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরু করে, সেক্ষেত্রে ইরাকে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে প্রথমে আক্রমণ করা হবে, পরে ধীরে ধীরে অন্যান্য ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এ ব্যাপারে মার্কিন সামরিক কর্মকর্তারা জানান, ইরান যদি মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে চায়, সেক্ষেত্রে তাদের বেশি প্রস্তুতির প্রয়োজন নেই, কারণ তেহরানের কাছে অল্প, মাঝারি ও দূরপাল্লার যেসব ক্ষেপণাস্ত্র আছে, তাতে খুব সহজেই ইরাক, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারবে ইরানের সেনাবাহিনী। কর্মকর্তারা আরও জানান, ইরানের সম্ভাব্য হামলা নিয়ে উচ্চ সতর্কতায় আছে মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলো। বিভিন্ন ঘাঁটিতে এ পর্যন্ত 40,000-এরও বেশি নতুন সেনা মোতায়েন করা হয়েছে। 17 জুন ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলার ইঙ্গিত পেয়ে মধ্যপ্রাচ্যে রওনা দিয়েছে মার্কিন রণতরী। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রণতরীটি রওনা হয়েছে। একই সময়ে মার্কিন বিমান বাহিনীর 30টির বেশি এয়ার রিফিলিং বিমান আটলান্টিক পেরিয়ে পূর্ব দিকে যাত্রা করেছে। জাহাজের অবস্থান শনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিক সূত্রে এ তথ্য জানা গেছে। ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে মার্কিন রণতরীর গতিপথ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী পাঠানো যুদ্ধ প্রস্তুতির সম্ভাবনাকে প্রবল করে তুলছে। এদিকে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে অন্তত 4টি F-35 যুদ্ধবিমান ঘাঁটি ছেড়েছে বলে জানা গেছে। এই বিমানগুলোর সঙ্গে একটি জ্বালানি ট্যাঙ্কার বিমানও ছিল। ইরানের মাটির গভীরে তৈরি স্থাপনায় হামলা করতে পারে যে B-2 স্পিরিট বোম্বার বিমান, সেগুলো ভারত মহাসাগরে রাখা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। আর এ ঘাঁটি ইরান থেকে 4000 কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত। এখনকার মতো বিদায় নিচ্ছি। আন্তর্জাতিক অঙ্গনের আরও তথ্য ও বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।